শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। জায়গাটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় আছি? আমি আছি মাসির বাড়িতে। আগের দিন বিয়ের যে ব্লগটা তোমরা দেখেছিলে সেখানেও তোমরা দেখেছিলে যে মাসির বাড়ি থেকে ভিডিও শুরু করেছিলাম, তারপরে চলে গিয়েছিলাম বাড়ি। আবার হুট করে কেন মাসির বাড়ি চলে এলাম? তো সেই দিনকে তো বাড়ি গেছিলাম, সারাদিন বিয়ে বাড়িতেই ছিলাম, বিয়ে বাড়িতে খুব আনন্দ মজা করেছিলাম। তারপরের দিন ছিল মামার শ্রাদ্ধের খাওয়া দাওয়া, আর মামার শ্রাদ্ধ ছিল বিয়ে যেদিন ছিল সেই দিনকে। তো বিয়েতে আমাদেরকে ওখানে যেতেই হতো, সেই জন্য আমি বাড়ি চলে গেছিলাম আমরা সবাই। তারপরে আবার গতকালকে মামার বাড়ি এসেছিলাম। তো ওখানে খাওয়া দাওয়া হয়েছে, সেই দিনকে আমি কোনো ভিডিও করিনি, গতকালকে কোনো ভিডিও করিনি, ভিডিও করাটা আমি ঠিক মনে করিনি আর কি, সেই জন্য আর কি করিনি। তারপরে কালকে সারাদিনই মামার বাড়িতে ছিলাম। তারপরে ওই রাত্রের দিকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মাসির বাড়িতে। ওই রুদ্রর বাবা আর মাসির ছেলে আনতে গেছিলো, তো ওদের সঙ্গে চলে এসেছিলাম। তবে মাসি মেশো ওরা আসেনি, ওরা থেকে গিয়েছে মামার বাড়িতেই। তো যাই হোক, সকালবেলায় উঠলাম, উঠে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে খালি পেটে যে ওষুধটা আমাকে খেতে হয় গ্যাসের, তো সেই ওষুধটা খেয়ে নিলাম। ওষুধটা খেলাম, খেয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ভাবলাম যে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিই, তাই ঘরগুলো ঝাড়ু দিতে শুরু করলাম। আর জানো কটা বাজছে? 7:30 বেজে গিয়েছে। আমি যখন ব্রাশ করলাম তখন মাথার উপরে তো ঘড়ি ছিল, দেখলে যে 7:28 বাজছিল। এখন 7:30 বোধহয় পার হয়ে গেল। আর বাড়িতে থাকলে আমার এই 7:30টার মধ্যে কত কাজ হয়ে যায় বলো তো। বাসির কাজ যা থাকে সবই কিন্তু সেরে ফেলি। আর কি জানো তো, আমার একটু উঠতে দেরি হয়ে গেছে। আমার যখন ঘুম ভাঙলো তখন দেখছি 7:16 বেজে গিয়েছে। আমি ফোনটা টিপিয়ে দেখছি, মা 7:16 বেজে গেল। এত দেরিতে কোনো দিনই আমি ঘুম থেকে উঠি না। বাড়িতে ওই 4:30 থেকে 4:30, 4:45 এরকম টাইম আর কি ঘুম ভেঙে যায়। আর আগের দিন যখন এসছিলাম এখানে, ওই যে ঘাটের কাজ যেদিন ছিল মামাদের, সেই দিনও তো মাসির বাড়ি এসছিলাম, সেই দিনকে কিন্তু আমার ওই 5টার সময়তে এখানেও ঘুমটা ভেঙে গিয়েছিল। তবে আজকে কেন ভাঙলো না বলো তো? ওই যে অনেকেই বলে না যে বিয়ে দেখলে নাকি 7 দিন ঘুম ছাড়ে না, তো ব্যাপারটা বোধহয় তাই হয়েছে। ওই যে সাতোশি ঘোড়া দেখেছিলাম, বিয়ের সব কিছু নিয়ম দেখেছিলাম, তার জন্যই বোধহয় আমার ঘুম ছাড়ছিল না। তো যাই হোক, উঠেই আবার দেখলাম যে অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়লাম চট করে। আর এদিকে রুদ্রর গাড়ি আসে 6:50। গাড়িকে বলাও হয়নি রুদ্র স্কুলে যাবে না, সে ওখানে যাবে, গিয়ে হর্ন হর্ন বাজাবে। আমাদের বাড়ির ওখানে তো গাড়ি ঢোকে না, ওই দূরে আর কি যেতে হয়, দিয়ে আসতে হয়। তাছাড়াও কি বলো তো, আরেকজন যে যায় তাদের বাড়ি সবাই তো জানে আমরা নেই, ওরা হয়তো বলে দেবে। তবুও আমার আর কি বারণ করা হয়নি। আর এখন তো গাড়ি আসার সময়ও পার হয়ে গেছে, আবার ফোন করে কী বা করবো। তো যাই হোক, দেখো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রথমে রুদ্র বাবা যেটাই শুয়ে আছে সেটা ঝাড়ু দিলাম। ওখানে আমরা 3জনে শুয়েছিলাম, ওটাই আর কি মাসি মেশো থাকে। আর তোমাদেরকে তো বললামই যে মাসি মেশো কালকে আসেনি, তো সকালেই বোধহয় চলে আসবে। তো যাই হোক, যা আছে জানো তো, যা আছে বাড়িতে, আগের দিন যখন এসছিলাম যা তখন ছিল না, ও ছিল মায়ের বাড়িতে। তবে কালকে ওখানে ও যাও গেছিলো, তো তারপরে বিকেলবেলাতে আর কি বাড়ি চলে এসেছিলো। তবে ওর বাচ্চা আছে, বাচ্চাটা নাকি রাত্রে ঘুমাচ্ছিল না, শুধু কান্নাকাটি করছিল। আর দেখবে বাচ্চারা যদি কোথাও যায়, লোকজন গ্যাঞ্জাম ভিড়ভাট্টায় যায়, তাহলে কিন্তু সেই রাতটা ঘুমোতে চায় না, বিরক্তি বোধ করে। তো ঘুমাচ্ছিল না, তো সেই কারণে ও দেখো উঠতে পারিনি। এইমাত্র এই যে আমি ঘরগুলো ঝাড়ু দিচ্ছি ও উঠলো, যে উঠেই বলছে তোমাকে ঘর ঝাড়ু দিতে কে বলেছে, আমি একটু দেরি করেই নাহাই দিতাম। আমি বলছি না গো, আমার ঘুম ভেঙে গেলে বসে থাকতে পারি না, কাজগুলো করে নেব, সেরে নেব, এমনটাই মনে হয়। তো সেই জন্য আমি ঘরগুলো ঝাড়ু দিতে শুরু করেছিলাম। তো যাই হোক, সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো ব্যালকনিটা ঝাড়ু দেওয়া হয়নি, কারণ এখানে তালা লাগানো ছিল। যে আমি ওকে বললাম ব্যালকনির চাবিটা দাও, ওই দিকটা একটু ধুয়ে দিই। তাই এলাম, এসে দেখো জল দিয়ে এখানটা ধুয়ে দিলাম, দিয়ে এখন ঝাড়ু দিয়ে জলটা বের করে দিচ্ছি। ব্যালকনিটা ধুয়ে দিলাম, তারপরে আমি ঘরগুলো মুছতে শুরু করেছিলাম। সব ঘরগুলোই মোছা হয়ে গেছে, আর এখন বারান্দাটা মুছছি। আর ও তো আমাকে বকছে যে ঝাড় দিলে দিলে, আবার মুছতে তোমাকে কে বলেছে, আমি মুছে নিতাম। আমি বললাম না, আমি বসে থাকতে পারবো না, তুমি চাটা করো। ব্রাশ করেছি, আমি চা খাবো, তো চাটা তুমি করো, আমি মুছে দিচ্ছি।
তো আবার ওইদিকে চা বসালো। তো আমাকে জিজ্ঞাসা করলো যে দাদাভাই এখন উঠবে, দাদাভাই চাটা এখনই করব না যখন উঠবে তখন করব। আমি বললাম আর কত ঘুমাবে গো, 8টা বাজতে যাচ্ছে, উঠবে না তো কি, আমি ঘরটা মুছে নিই তারপরে ওকে ওঠাবো, একেবারে সবার জন্যই চা করে নাও। আর মাসি মেশোকেও ফোন করা হলো, মাসি মেশো বলছে নাকি চলে আসবে, আমরা আছি বলে আরও আর কি সকাল সকালই চলে আসবে। ও বললো যা বললো যে না এলেও হবে, ওই আজকে দিনটা থাকবে তো থাক। তো মাসি বলছে যে না ওরা আছে, চলে যায় বাড়ি, তো সেই জন্য আর কি চলে আসবে। তো যাই হোক ওই দিকটা মুছলাম, তারপরে দেখো এই দিকটা মুছে নিচ্ছি। আর মাসিদের ঘরটা খুব সুন্দর, তোমরা আগেও অনেকে কমেন্ট করে বলেছো যখন আমরা এসেছিলাম যে তোমার মাসির ঘরটা খুব সুন্দর। হ্যাঁ গো, আমার এই বাড়ি ঘর খুব পছন্দ লাগে, মানে খুব ভালো লাগে, মানে একদম মনের মতো, দেখতে যেমন সুন্দর, মানে ডিজাইনটাও খুব সুন্দর, মানে মনের মতো ঘর জায়গায় বলে সেই রকম। তো যাই হোক ওই যে দেখো যা চা করা শুরু করেছে, আর আমি এদিকে ঘরটা মুছে নিলাম ভালো করে। তো চলো এবার লাঠিটা ধুয়ে নিই, ধুয়ে রেখে দিই। আমার মোছামুছি কমপ্লিট। আর এদিকে দেখো চায়ের চা বানানোও কিন্তু হয়ে গিয়েছে, এখন চা ঢেলে নিচ্ছে কাপে আর বিস্কুট বের করে নিচ্ছে। তো রুদ্র বাবাকে ওঠালাম, ও এখন গেছে বাথরুমে। ও বললো তোমরা চা খেতে শুরু করো, নইলে ঠান্ডা হয়ে যাবে, আমারটা ঢালিও না। তো ওরটা ঢালিনি, আমরা দেখো চা খেয়ে নিচ্ছি, দুজনে গল্প করছি আর খাচ্ছি, আর রুদ্র খাচ্ছে বিস্কুট। আর যেন কালকে রাত্রেও কিন্তু আমরা অনেক রাত্রি পর্যন্ত গল্প করেছিলাম, তো সেই কারণেই আমাদের আজকে উঠতে আরোই বেশি দেরি হয়ে গিয়েছে। সবার চা খাওয়া হলো, তারপরে এখন এলাম বিছানাটা গোছানোর জন্য। চা খাওয়া হয়ে গেছে, তবে এখনও বিছানা গোছানো হয়নি। মশারিটা আমি আগেই খুলে নিয়েছিলাম, তো এখন দেখো বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে দেখছো একটা কাঁথা দিয়েছিল মাসি, যাতে ঠান্ডা লাগলে আমরা ঢাকা নিই, সেই জন্য পাতলা কাঁথাটা দিয়েছিল। তো আগের দিন যেদিনকে শুয়েছিলাম সেদিন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তবে গেল রাত্রে অতটা ঠান্ডা ছিল না, তবে গরমও ছিল না আর কি। যাই হোক কাঁথাটা দরকারই পড়েনি, তো ওইদিকে গুছিয়ে রেখে দিলাম, বালিশগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে তোমার মামার বাড়ি কোথায়। তো আমার মামার শ্বশুর বাড়ি হচ্ছে রামপুরহাট, যেখানে আমরা গেছিলাম। তো ওটা হচ্ছে রামপুরহাটের হাসপাতাল পাড়া। আর এই যে মাসির বাড়ি, মাসির বাড়ি হচ্ছে ওই রামপুরহাটেই, তবে একটু এই দিকটায় আর কি, তবে হেঁটে হেঁটে যাওয়া আসা হয়, ওই 15 মিনিট 20 মিনিট আর কি হাঁটা রাস্তা মামার বাড়ি থেকে মাসির বাড়ি। তো সেই জন্যই কিন্তু আমরা যাওয়া আসা করছি, রাত্রে ওই বাড়িতে থাকছি না, রাত্রে এই বাড়িতেই চলে আসছি। যে কোনো অনুষ্ঠানেই বলো, সব কিছুতেই যদি মামার বাড়ি যাই তাহলে কিন্তু আমরা রাত্রে এখানেই চলে আসি। ওই যে যখন মামার মেয়ের বিয়ে হলো তখনও তোমরা দেখেছিলে যে আমরা কিন্তু রাত্রে মাসির বাড়ি এসেছিলাম। তো যাই হোক এদিকে দেখো বিছানাটা আমি কথা বলতে বলতে গুছিয়ে নিলাম, আর এখন টান টান করে চাদরটা গুছিয়ে নিচ্ছি। জায়ের স্নান হয়ে গেল, তো তারপরে মুড়ি খাবার করলো। আর ও মুড়ি খাবার করার আগে যেন আমাকে জিজ্ঞাসা করছিল যে দিদিভাই বরবটি সিদ্ধ করব, তোমরা খাও? আমি বললাম খাও কি বলছো গো, তোমার দাদাভাইয়ের তো বরবটি সিদ্ধ প্রিয়, তার সাথে যদি হয় লঙ্কা পেঁয়াজ বাটা তাহলে তো পুরো জমে যায়। তো তাই করেছে, ও বরবটি সিদ্ধ করেছে আর লঙ্কা পেঁয়াজ বাটা করেছে, সেটাকে গরম করেছে। আর ওইদিকে দেখলে রুদ্র আর হচ্ছে আমাদের ফুচকুসোনাটা খেলা করছে। তো রুদ্রকে আগে খাইয়ে দিয়েছি, আর ফুচকুসোনাটাও একটু খেলো, দিয়ে ওরা দুজনে খেলা করছে। তারপরে দেখো আমরা চারজনে খেতে বসেছি, রুদ্রবাবু তো আগেই বসেছে, ও আস্তে আস্তে খাচ্ছে। আর শুভ তাড়াতাড়ি করেই খেয়ে নিল, কারণ ও কাজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিল। আর এদিকে মাসি মেশো ওরাও চলে এসছে, মাসি একটু আগে আর কি এলো, এসে দেখো খাওয়া দাওয়া করছে। এসে খাওয়া দাওয়া করেনি, এসছে, এসে স্নান করেছে, করে পুজো করেছে, তারপরে খাওয়া দাওয়া করছে। আর তোমাদেরকে বলছিলাম না যে মাসির হাতে লেগেছে, তো হ্যাঁ মাসির বাম হাতটা লেগেছে, তবে ব্যান্ডেজটা খুলে দিয়েছে, মানে যেদিনকে মামার বাড়িতে খাওয়া দাওয়া ছিল সেদিনকে মাসি খুলে দিয়েছিল। বলছিল হাতটা বাঁধা থাকবে, সবাই জিজ্ঞাসা করবে কি হলো কি হলো, কত আর উত্তর দেব। আর এমনি একটু চোট লেগেছে, ভেঙে গেছে তা নয়, একটু ব্যথা পেয়েছে, সেই জন্য আর কি ব্যান্ডেজ করা ছিল। তো যাই হোক এদিকে আমরা দেখো জমিয়ে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আর জানো তো মাসির বাড়ি এলে না খুব আনন্দ হয়, খুব মজা হয়। ওরা দুই ভাই একসঙ্গে থাকতে ভালোবাসে, আর আমরাও কিন্তু দুই যায় একসঙ্গে থাকতে ভালো লাগে, মানে খুব ভালো লাগে আমাদের এখানে এক জায়গায় এসে আর কি। তো যাই হোক মুড়ি খাওয়া দাওয়া হয়েছিল, তারপরেই কিন্তু আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে যেই নাইটিটা আমি পরে আছি সেই নাইটিটা মাসি আমাকে দিল, বলল শাড়ি আর পরতে হবে না, নাইটিটা পরে নাও। আর আমি একটাই নাইটি নিয়ে এসেছিলাম, যেটা আমি পরেছিলাম আগের লাল, তো ওটা হচ্ছে আমারই নাইটি, তো ওটা পরেছিলাম, ওটা কেচে দিলাম। যে মাসি বললো শাড়ি পরতে হবে না, নাইটি পরো, দিয়ে এই নাইটিটা দিল, এটা পরলাম। তো ছাদে এসে দেখছি মেলার তো পুরো মানে জায়গাই নেই, পুরো ছাদ ভর্তি। তো এই দিকটা একটুখানি জায়গা ছিল, তো এই দিকটায় দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, বেশি কিছু তো আর ছিল না। তো চলো রুদ্রকে স্নান করাতে হবে, ওকে এখনও স্নান করানো হয়নি।
মেসো গেছিল বাজারে, আর বাজার থেকে এইমাত্র এলো, আর দেখো নিয়ে এসছে টাটকা তাজা চাউলির শাক। অনেক দিন আমরা চাউলির শাক খাইনি জানো তো। তো আজকে শাক করা হবে, ভাবলাম শাকটা তাহলে আমি বেছে দিই। আরও অনেক কিছু সবজি নিয়ে এসছে, আলু, পেঁয়াজ, তারপরে বেগুন। যা এদিকে কাটাকুটি শুরু করেই দিয়েছিল, ওই যে দেখো করলা কাটছে, আলু কাটছে, আর আমি এদিকে শাকগুলো বাছতে শুরু করলাম। আর শাকগুলো সত্যি একদম ঝরঝরে, কোনো ঘাস নেই, কিচ্ছু নেই জানো তো। বাছতে বেশি সময়ই লাগছে না, তাড়াতাড়ি বাছা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো চিকেন ফুটছে, মানে চিকেন রান্না হচ্ছে। আর চিকেনটাকে রান্না করছে জানো, চিকেনটা রান্না করছে মিশো। আর এদিকে আগে হয়ে গেছে ভাত, আর হয়েছে পটল ভাজা, আর হয়েছে করলা ভাজা, আর শাক হয়েছে। এগুলো সব যা রান্না করেছে। আর হ্যাঁ, একটা ভুলে গেলাম, চাটনিও হয়েছে। এগুলো সব যা রান্না করে নিয়েছে। আর জানো তো, মেসো শ্বশুর আমাদের খুব ভালো রান্না করে। তো মেসো তাই মাংসটা রান্না করছে। আর এদিকে স্যালাডের জন্য সব কিছু কেটে নেওয়া হয়েছে, একটু বিট নুন দেওয়া হয়েছে, আর লেবুর রস দেওয়া হয়েছে। এখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে 1:55। রুদ্রসোনাকে অনেকক্ষণ থেকেই বলছি, বাবা খেয়ে নাও খেয়ে নাও। 1:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো রুদ্র কিছুতেই খেতে চাইছিল না, ও বলছে মা আমার খিদে পায়নি। তো এখন ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, এবার তো আমরাও খাওয়া দাওয়া করবো, ছেলেটাকে তাহলে আগেই খাইয়ে দিই। তাই দেখো রুদ্রকে আগে খাইয়ে দিচ্ছি। ও চিকেন খাচ্ছে কম, স্যালাড খাচ্ছে বেশি, বলছে স্যালাডটা খেতে দারুণ হয়েছে। ওই যে বিট নুন দেওয়া আছে না, সেই জন্য ওকে ভালো লাগছে। তো ওর বাবার খাওয়া হয়ে গেছে, ওর বাবার থালায় যে স্যালাডগুলো ছিল সেগুলোও খাচ্ছে। তো ওইদিকে তোমরা দেখলে যে মাসি আর যা নিচে বসে আছে, কারণ তখন ওপরে আমি, মেসো আর রুদ্র বাবা বসেছিলাম। তো ওদিকে আর একটা চেয়ার ছিল, তো মাসি বললো যে আমরা দুজনে নিচে বসে পড়ছি। তাই মাসি আর যা ওরা দুজনে নিচে বসেছে, নিচে বসে খাওয়া দাওয়া করে নিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওইদিকে যা তো নেতা দিয়ে দিল যেই জায়গায় আর কি খাওয়া দাওয়া করা হয়েছিল। আমি ভাবলাম বাসনগুলো মাজা ঘষা করে নিই, বারণ করছিল, মাসিও বারণ করছিল, যাও বারণ করছিল। আমি বললাম না না, কোনো ব্যাপার নয়, এর থেকে কত বাসন মাজা ঘষা করি তার ঠিক নেই বাড়িতে। আর এই কটা বাসন তো আবার ঘরের ভিতরে মাজবো, তো ওর কী আছে। তো বেসিনে দেখো বাসনগুলো মেজে নিলাম। আর অন্যান্য সময় আরও যখন অনেক বাসন হয়, অনেক মানুষজন থাকে, তখন ছাদে গিয়ে মাজা হয়। তো বেশি বাসন কুসুন তো নয়, তো সেই জন্য এই যে বেসিনে দেখো মাজা ঘষা করে নিলাম। আর খুব সুবিধা জানো তো, এখানে মেজে এখানে জানালার মধ্যে রাখা হচ্ছে। আর জানালাটা একটু নিচু টাইপের আছে, ওখানে রেখে দিই, জলগুলো ঝরে কি সুন্দর নিচের দিকে চলে যায়। একটু পরেই যখন জলটা ঝরে যায় ওখান থেকে, তখন তুলে ওই যে বাসন রাখা যে ঝুড়ি আছে সেখানে রাখা হয়। এই যে জানালার মধ্যে বাসনগুলো রেখে দিলাম। খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম। তো এখন ওই 4:30 মতো বাজে, আর আমরা বাড়ি চলে যাব। তো 5টার সময় টোটো আসতে বলা হয়েছে। তো বাড়ি চলে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেলাম। যে শাড়িটা কালকে পরে এসেছিলাম, কালকে সারাদিনই প্রায় পরেছিলাম এই শাড়িটা, তো এই শাড়িটাই পরে নিলাম। অন্য শাড়ি নিয়ে এসেছিলাম, ওই শাড়ি আর ভাঁজ করলাম না, তো রেখে দিলাম। তো একটু ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি, টোটো আসতে দেরি আছে, তাই ছাদে এলাম। এসে দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে সারাটা দিন আজকে বৃষ্টি হয়নি, মেঘও করেনি খুব একটা, তো খুব হালকা হালকা দেখছি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, টোটো আসবে, তারপরে আমরা বাড়ি চলে যাব। আর মাসি তো যেতেই দিচ্ছে না, মাসি বলছে থেকে যাও, শুভও বলছে যে আজকে দিনটা থেকে যাও, কালকে যাবে। তো কি বলো তো, চলে গেলে ভালো হবে। আজকে কালকে গিয়ে আবার পুজো করা, বৃহস্পতিবার আছে, আবার রান্নাবান্না করা। আর আজকে গেলে কি হবে, রুদ্র স্কুলটা কামাই হবে না, সকালবেলায় ও স্কুলে যেতে পারবে। তো সেই কারণে মাসিকে বললাম আজকেই চলে যাই। মাসি মানে বুঝতে পারছে মেয়েদের ব্যাপারটা কি, যে কালকে গিয়ে স্নান টান করা, পুজো করা, রান্না করা, মাকে স্নান করানো অনেক চাপ হয়ে যাবে। তাই মাসিকে বললাম আজকেই চলে যাই। তাই আর মাসি কিছু বললো না, মাসি বললো তাই তো। তো যাই হোক, চলো বাড়ি যাবো। এবারে বাতাসটা উঠবে, এলাম তখন কি গরম লাগছিল। এদিকে আবার দেখছি একটা টব পড়ে গিয়েছে ফুলের। টব বলতে কি, একটা টিনের মধ্যে মাটি দিয়ে একটা গাছ লাগানো হয়েছে, তো মানে ফেলে রেখেছে জল ঝরানোর জন্য, নাকি নিজে নিজে উল্টে গেছে বুঝতে পারছি না। চলো গাছটাকে তুলে দিই। একটু আগে খুব বাতাস দিচ্ছিল, আমার মনে হচ্ছে যে ওই বাতাসের জন্যই পড়ে গিয়েছে। তো দেখো গাছটাকে তুলে দিচ্ছি। আর এক টিন মাটি দেওয়া আছে, তো খুব ভারী জানো তো, তুলতেই পারছিলাম না। আর ডালটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে, সাদা সাদা কি সুন্দর ফুলও ফুটেছে। তবে এই যে গাছটা দেখছো, এই গাছগুলো মেসোদের ছাদে অনেকগুলো আছে। কোনোটা দেখছি হলুদ ফুল ফুটেছে, কোনোটায় গোলাপি ফুল, এটাতে দেখছি সাদা ফুল হয়েছে। আর এই যে রুদ্রর বাবা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এলো। জানো ওই ওই টিনে লাগানো আছে, ওই গাছটা পড়েছিল,
গাছটা কি হাওয়াতে পড়ে গিয়েছিল না কি জল ঝলাতে দিয়েছিলাম বুঝতে পারলাম না। আমি এবার তুলে দিলাম। এই দিকটা একটু টাল হয়ে আছে, ভারী ভারী হয়ে আছে, টানা দিতে হবে। যা চুলটুল আসরে না, পড়ে যাবে মনে হচ্ছে। ইটে ঠেকা দাও। সেই 4:30 থেকে রেডি হয়ে বসে আছি। এখন বেজে গেছে 6:30, মানে বুঝছো সন্ধ্যা হতে যাচ্ছে। তো কি আর করা যাবে, আমরা যে টোটোয় যাব বলেছিলাম 5টার সময় আসতে, টোটোটা আমাদেরকে নিতে আসছিল। আস্তে আস্তে মাঝ রাস্তায় টোটোটা খারাপ হয়ে গিয়েছে, তাই টোটোটা নিয়ে এখন গ্যারেজে গেছে, টোটোটাকে ঠিক করছে। তো এদিকে রেডি হয়ে বসে আছি। তো এদিকে দেখো ওরা দুজনে খেলা করছে। এটা হচ্ছে মেসোর ভাইপোর ছেলে। তো ওরা তো এখানেই থাকে, মানে নিচের তলায় ওরা থাকে আর উপর তলায় মাসিরা থাকে। তো অনেকক্ষণ আমরা বসে থাকলাম, ওরা খেলছিল। তারপরে ওই যখন 6:30 পার আর কি 6:45টার সময় তখন এলো টোটো। তো এখন দেখো আমরা বাড়ি যাচ্ছি। আর যে রাস্তাটায় এখন যাচ্ছি প্রচণ্ড রাস্তাটা খারাপ, যেন তো এত রাস্তাটা খারাপ, টোটো পুরো একদম নড়তে নড়তে যাচ্ছে। আমাদের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা রাস্তা খারাপ। আর ঘুরঘুটে চারিপাশে অন্ধকার, আর ঝিপঝিপ করে বৃষ্টিও পড়ছে। ওই যে বললাম না তখন বিকেলে বৃষ্টি পড়ছিল, তো এখন না বেশ ভালোই বৃষ্টি পড়তে শুরু করেছে। তো যাই হোক বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো মা শুয়ে আছে, মানে মাদের চা মুড়ি খাওয়া বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন এমনি আর কি শুয়ে আছে। তো মা দেখো আসা মাত্রই বলছে ভাই কই, ভাই কই, ভাই এসো আমার কাছে, এসো আমার কাছে এসো, তাই বলছে। মানে কোথাও থেকে এলে না রুদ্রকে দেখার জন্য মা পুরো একদম ছটফট করে। তো যাই হোক আমি তো এদিকে বসলাম, তারপরে এখনও কাপড় টাপড় ছাড়া হয়নি, কাপড় ছাড়বো। এদিকে বসলাম, বসে গল্প করছিলাম বাবার সাথে, দিদির সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম। কি হলো, কারা এসছিল না এসছিল, ওই শ্রাদ্ধ বাড়িতে সব কিছুই আর কি বলছিলাম। তারপরে ওইদিকে জানো তো রান্নাবান্না অনেক বেশি হয়ে গেছিলো, প্রায় মানুষই যায়নি। কারণ কি বলো তো, এটা অল্প বয়সে মারা গিয়েছে, তো সেই জন্য অনেক মানুষ যায়নি। খারাপ লাগে, আমাদের কাকাই যায়নি, বলছে আগে আসতো, কত বেড়াতাম, খেলতাম একসঙ্গে, মানে যেতে পারবো না, খেতে পারবো না, তাই বলছিল যে কাকা যায়নি। তারপরে আমাদের বাবার বাড়ি বলা হয়েছিল, তারাও কেউ আসেনি। তাই বলছিলাম বাবাদেরকে যে অনেক খাবার দাবার বেঁচে গিয়েছিল, সেই খাবার দাবারগুলো আবার রুদ্র বাবারা গেছিলো বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলো। তো যাই হোক এখন রাত্রি হয়ে গেছে অনেক, ওই 9:30 মতো বাজছে। দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো দিদি খেতে দিচ্ছে, জামাইবাবু খেলো, অনুসোয়া খেলো, এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।